বলছি দাদা, ও খাবার ওটা মিশিয়ে দিয়েছেন? ওই আমি যেরামটা ভেবেছিলাম সেরামটাই করেছি। ওর বাবাকে ওর হসপিটালে নিয়ে যা, বের করছি। ম্যাডাম, আপনি এবার ভাবতে পারছেন আপনার দাদাবাবু যদি একবার হসপিটালে গিয়ে সব জেনে গিয়ে থানায় চলে যায় তখন কি হবে? আমার তো মনে হচ্ছে আপনার আমার কপালে দুঃখ ঘনিয়ে আসছে এবার। আর দাদাবাবু তো খুব শীঘ্রই মনে হচ্ছে এবার ভালো হয়ে উঠবে। আপনি আর মনে হচ্ছে এমএলএ সিটে বসতে পারবেন না, আর আমাকে জেলের ঘানি টানতেই হবে। চিন্তা করছো কেন? তার জন্য তো আমি ব্যবস্থা করে রাখলাম। হ্যাঁ, সে তো দেখতেই পেলাম। বলছি ওই ওষুধটা তো যেটা এনেছিলে সেটা তো আমি ভাতের সাথে মিশিয়ে দিয়েছি। তবে ম্যাডাম, আপনার আলমারি 5-8 দিন ধরে রেখেছিলাম, ওষুধটা ভালো আছে তো? ভালো আবার থাকবে না কেন? হ্যাঁ, আমি তো তোমার দাদাবাবুকে তো খাওয়াতাম, বুঝতে পেরেছো? খালি বৌমার দিকে নজর রাখবে, ও যেন কিছু না জানতে পারে। হ্যাঁ হ্যাঁ, ও বৌমার তো কোনো খালি রান্না বান্নাতেই ব্যস্ত, রান্না করে, বুঝতে পেরেছেন? তুমি যে এরকম লক্ষ্য রেখেছিলে এর জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। আমি গেলাম ভেতরে খাবারের মধ্যেটা মিশিয়ে দিয়ে চলে এসেছি। আপনি ঠিক বলছেন তো? বৌমা দেখেনি তো আপনাকে? আরে হ্যাঁ গো হ্যাঁ, আমি তো বলছি ওসব নিয়ে চিন্তা করো না, বৌমাকে আমি ঠিক ফাঁসিয়ে রেখে দিয়েছি। বলছি ম্যাডাম, আপনার মাথায় বুদ্ধিও আছে। ওসব বলার সময় নেই, তুমি ঝপাত করে দেখো তো তোমার ছোটবাবু আসছে কিনা, তারপর আমি কাজটা করবো। বলছিলাম ম্যাডাম, আপনি বেশি করে ওটা মেশাননি তো? তাহলে কিন্তু শরীর আর শরীর থাকবে না ছোটবাবুর। আরে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি আমার স্বামীকে খাইয়ে খাইয়ে আমার একদম অভিজ্ঞতা ভালো মতন হয়ে গেছে। কাকে কতটা দিলে কি হবে না হবে সব আমি বুঝতে পারি, তোমাকে অত চাপ নিতে হবে না। ঠিক আছে ম্যাডাম। তুমি খালি বৌমার দিকে নজর রাখো, বুঝতে পেরেছো? ওই যেন কখনো এইটা বুঝতে না পারে আমি ওষুধটা ভাতের মধ্যে মিশিয়ে এসেছি। আচ্ছা ম্যাডাম। খেয়াল রাখবে, বুঝতে পেরেছো? কখনো কাছে আসতে দেবে না আমাদের। আচ্ছা ম্যাডাম, ঠিক আছে। সত্যি, এই মহিলাটা না খুব ডেঞ্জারাস মহিলা। এ কাউকে ছাড়ে না কো। মাঝে মাঝে সন্দেহ হয় এ বাড়ির বউ না পুরো ভূত পেতনি, কে জানে। আমারই এখন নিজে ভয় লাগছে। আমার সাথে যদি কিছু করে এই ডাইনিটা। খাওয়া দাওয়ার মুখে নিতে তো এবার ভয় লাগছে। ম্যাডাম না খালি আমার তো পেটে ভেতরে ভাত খাবার কোনো কিছুই যাবে না। কারণ যে ছেলে নিজের স্বামী ছেলেকে খাওয়াতে পারে, যে মেয়ে ছেলে, ও আমাকে না খাওয়ানোর কি আছে? কোনো রিস্ক নিয়ে লাভ নেই। বুঝতেই পারছি, যখন তখন আমার সাথে যা কিছু করতে পারে এই মহিলা। এখন প্রত্যেকটা মানে ব্যবহারে, কাজেতে নজর রাখতে হবে, নাহলে কোন সময় আমার গলায় হাই কাটে দিতে হবে। ম্যাডাম, আপনার কথা অনুযায়ী আমি তো সব জায়গায় খুঁজলাম, কারো বাড়িতে নেই। আমার ঠাকুমা কোথায় গেল? গ্রামের লোক কেউ কোথাও দেখিনি উনাকে। আরে তুমি তো ঠাকুমার জন্য তো অস্থির হয়ে যাচ্ছ কেন? হ্যাঁ, উনি বাড়িতে ঠিক চলে আসবে দেখবে। না ম্যাডাম, আপনি বলছেন ঠিকই, কিন্তু আমার মনে বিশ্বাসই হচ্ছে না কথাটা যে আমার ঠাকুমা কারো বাড়িতে গেছে। ওই ফুটোর বাচ্চা ওদেরাই কিছু একটা করেছে। এই দেখো, তুমি আবার শুরু করলে। হ্যাঁ ম্যাডাম, আপনি তো দারোগাবুকে বললেন, তো এখনো কিছু খবর এলো না কেন থানা থেকে? আরে তুমি কেন বিশ্বাস করছো না? তুমি পানের দোকানে গিয়ে আবার খোঁজ করেছো? তোমার ঠাকুমা তো পান খেতে ভালোবাসে। আপনাকে কতবার বলেছি আমার ঠাকুমা ওসব কিছু খায় না। আরে না না না, নিশ্চয়ই কোনো বান্ধবী বান্ধবী পাঠিয়েছে, বুঝতে পেরেছো, গল্প করার জন্য। আমার যেটা মনে হচ্ছে সেটাই সত্যি হয়েছে, বুঝতে পারছেন ম্যাডাম? ওই ন্যাদন ফাদন ওরাই আমার ঠাকুমাকে তুলে নিয়ে গেছে। তুমি এত অবিশ্বাস করছো আমাদের উপর? না না ম্যাডাম, আপনি দেখুন, আমি বিশ্বাস করতে পারছি না। আরে টোটি, তুমি চাপ নিও না, বুঝতে পেরেছো? সব ব্যবস্থা করে রাখা আছে। তারাও এই অ্যাকশন নিল বলে, বুঝতে পেরেছো? একবার খালি তোমাদের ঠাকুমাকে ফুটো বাড়িতে পেয়ে যাক, তারপর দেখবে তোমার ঠাকুমা তোমার কাছে তক্ষুনি চলে আসবে। আর এইবারে তোমার ঠাকুমাকে একটু ঘরের সাথে বেঁধে রেখে দিও, বুঝতে পেরেছো? যাতে নিজে না যেতে পারলো কেউ যেন ওনাকে নিয়ে না যেতে পারে। হ্যাঁ ম্যাডাম, আমি তো বলেছি এবার তো ঠাকুমাকে আমি ছেড়ে কোথাও যাবো না কো। আমি ঠাকুমাকে সবসময় আমার গামছার সাথে বেঁধে রেখে দেবো। হ্যাঁ, এরম বয়সকালে একটু মানুষকে সঙ্গে রাখতে হয়, বুঝতে পেরেছো? কিন্তু আমি দেখো এখনো বলবো, বুঝতে পেরেছো, তোমার ঠাকুমাকে কিডন্যাপ করা তো সহজ না। তোমার ঠাকুমা কিন্তু খুব জোরে জোরে চিল্লায়, ওনার গলায় খুব জোর আছে, বুঝতে পেরেছো? কেউ কিন্তু শুনতে পায়নি কিছু চিল্লানো এখানে আশপাশে। বলছি কটকটি, তুমি এবার তোমার ঠাকুমাকে একটা ফোন দিও, বুঝতে পেরেছো? আর নিজের কাছে একটা ফোন রাখো, নয়তো এরম ভাবে বারবার ঝামেলা জড়িয়ে পড়বে। কি করবো, আমার ঠাকুমা তো ফোন চালাতে পারে না। আরে দেখো, ফোন চালাতে পারে না, ফোন চালানো শিখে যাবে, বুঝতে পেরেছো? নয়তো এরকম ঘরের মধ্যে থেকে কোথায় গায়েব হয়ে গেল, কিছু খোঁজ খবর পাওয়া যাচ্ছে না। যদি কেউ ধরে নিয়ে যায় সেটা আলাদা ব্যাপার। তুমি ব্যাপারটা বুঝে দেখো, উনি তো চিল্লাচিল্লি করতেন, কেউ কি শুনতে পেয়েছে ওনার গলা আওয়াজ? সে যা বলেছেন বলেছেন, একবার খালি ফুটোদের বাড়ি থেকে ওদের বাড়িটা চেক করে এলেই তো হয়, তাহলে তো কোনো ঝামেলা থাকে না। আরে বাবা হ্যাঁ হ্যাঁ, এই যদি সামনে ভোট ফোটের না ব্যাপার থাকতো না, এসব কাউকে ফালতু ফালতু ঝামেলার মধ্যে জড়ানোটা খুব রিস্ক হয়ে যাচ্ছে, বুঝতে পেরেছো? তাহলে এত কিছু হতো না কো। কি শুধুমাত্র তোমার জন্য আমি এই কাজগুলো করছি, বুঝতে পেরেছো? নাহলে তো তুমি বলবে আবার পরে, তুমি তো আবার বলবে যে আমি চেঞ্জ হয়ে গেছি, আমার নাকি তোমার প্রতি আর কোনো কাজ করার ইচ্ছা নেই। দেখো আর একটু সময় দেখো না, কি হয় না হয়। আচ্ছা ম্যাডাম, তাহলে আপনি এখানে থাকেন, আমি ঠাকুমা ঘরেতে যাই। হ্যাঁ তুমি বরং তাই করো, ঘরে গিয়ে চুপচাপ শো ঠাকুমা ঘরে। হ্যাঁ ম্যাডাম, আমি একটুখানি একটা বন্ধু বাড়িতে যাচ্ছি, দেখছি কোনো হেল্প সাহায্য পাওয়া যায় কিনা। যদি আমার ঠাকুমার কোনো খবর আসে আমাকে অবশ্যই জানিয়ে দেবেন। হ্যাঁ সে তো জানিয়ে দেবো, কিন্তু তোমাকে এখানে আসতে হবে, তোমাকে তো ফোন নেই।
কিছুই বুঝতে পারছি না। হ্যাঁ, প্রথমত হয়েছে আমাদের ঠাকুমা কিডন্যাপ হয়ে গেছে, কিন্তু এরা ঠিকই বলছেন যে কিডন্যাপ করলে তো ঠাকুমা একটু চিল্লাতো, কিন্তু সে চিল্লায়নি, দাদাবাবুও কিছু শুনতে পায়নি। তাহলে কি হয়েছে ব্যাপারটা? কোথাও খুঁজেও পাচ্ছি না গো, কিছুই তো বুঝতে পারছি না। ঠিক আছে কটকটি, তুমি যাও, গিয়ে দেখো অন্য কোথাও খোঁজ খবর নাও। ঠিক আছে ম্যাডাম। ম্যাডাম, আপনি তো দারোগাবুকে খুঁজতে বারণ করে দেন, শুধু বললেন যে ওদের বাড়িতে গিয়ে একবার বলে চলে আসবি। তাহলে ওদের বাড়ি যদি না পায় তাহলে কি বলবেন কটকটিকে? আরে তুই তো চিন্তা করছিস কেন? ওরা বলে দেবে যে পাইনি কো, ওদের ঘরে নেই কো, ব্যাস কটকটি আমাদের পেছন ছেড়ে দেবে। বুঝতে পেরেছিস? অত মাথা ঘামানোর কিচ্ছু নেই এদের। আমাদের বাড়িটার কথা ভাব, বুঝতে পেরেছিস? আমাদের বাড়িতে কি হচ্ছে না হচ্ছে সেই কথাটা ভাব, আর কি করে ভোটের ব্যাপারে কার্যকলাপ হবে সেটা ভাব। এটা তো ঠিকই বলেছেন, ওই বুড়ি পালায়নি কোথাও, বুঝতে পেরেছেন? ও আছে এখানে ওখানে, ও গেলে আমাদের ঘরে অনেক জিনিসপত্র নিয়ে চলে যেতে পারতো, দামি দামি। তাহলে ওসব ফালতু কথা ভেবে আছে, এই কটকটি এত জ্বালাতন করছে না, ওই জন্য মাথাটা খারাপ হয়ে যাচ্ছে আমার। দেখুন ম্যাডাম, সবই ঠিক আছে, আপনি পুলিশ থানার পুলিশকে ফোন করে বলে দিচ্ছেন যে ওখানে যদি ঝামেলাটি না করে, কিন্তু ওদের বাড়ির সাথে যদি কথা কাটাকাটি শুরু হয়ে যায় তখন কিন্তু খুব প্রবলেম হয়ে যাবে, আপনারা ফেসে যাবো আমরা। মানুষজন কিন্তু ফুটো ওদের খুব ভালোবাসে। ওদের ভালোবাসার কাঁথায় আগুন লাগিয়ে দেবো আমি, দেখো। তাছাড়া তো পুলিশ দাদাও বলেছে ওদের বাড়ি থেকে শুধু একটু চক্কর মেরে চলে আসবে, ওদের উপর কিছু প্রেসারাইজ বা জোর করবে না জিজ্ঞেস করার জন্য। দেখুন ম্যাডাম, সামনে ভোট আছে, বুঝতে পেরেছেন তো, খুব সাবধানে পা ফেলতে হবে, নাহলে কিন্তু আপনার ভোট কাট হয়ে যাবে, বুঝতে পেরেছেন? ঠিক কথা বলেছিস, দাঁড়া। কি ডাক্তারবাবু, তাহলে আমার বাবা কখন ঠিক হচ্ছে? বলছি দেখো, মানুষটা মরতে মরতে বেঁচেছে। হ্যাঁ, কি এরকম বলবেন না স্যার? দেখো, বাড়িতে তোমাদের কি যে খাইয়েছে সেটা তো আমি এখন বুঝতে পারছি না গো। তার ভালো মানুষটা শরীরটা এরকম খারাপ করে দিয়েছে, বুঝতে পেরেছো? দেখুন ডাক্তারবাবু, আমি তো প্রথমে বুঝতেই পারি না বাবার সাথে কি হয়েছে। বাবা তো এরকম হঠাৎ করে বিছানায় পড়ে যায়, হাত পা নড়ে না, কিছু কথা বলতে পারে না। আমরা ভাবি যে বাবার হয়তো কোনো রকম শরীর খারাপ হয়েছে। আমরা কি বুঝতে পেরেছি যে বাবাকে এরকম ওষুধ ফষুধ খাইয়ে কিছু করে দিয়েছে? দেখো, উনার কিছু শরীর খারাপ হয়নি, বুঝতে পেরেছো? উনি ভালোই আছে, ওনার সব পরীক্ষা নিরীক্ষা টেস্ট তো সব ভালোই আছে, তাই না? আর তার উপর এমএলএ বাবুকে আমি তো পার্সোনালি চিনি, তাই না? উনি আমার অনেক সাহায্য করেছেন, বুঝতে পেরেছো? শরীরের ভেতরে সবকিছু ঠিকঠাক আছে, কিচ্ছু ক্ষতি হয়নি। যা ক্ষতি হয়েছে ওই বাইরে থেকে কোনো ওষুধ একটা খাইয়েছে, বুঝতে পেরেছো? যেটার জন্য এমএলএ বাবু এরকম প্যারালাইজ হয়ে পড়েছে। আমার তো এখনো বিশ্বাস হচ্ছে না। স্যার কি বলবো আর আপনাকে, কি জানি বাবা, তোমাদের বাড়িতে তোমার মা তোমার বাবার সাথে কি শত্রুতা আছে যে এরকম মানুষের সাথে করলো? আমি তো ওটাই বুঝতে পারছি না। মা আর কাকু মিলে কেন বাবার সাথে এরকম কাজ করতে গেল? সত্যি এরকম ঘটনা দেখা যায় না গো। আমার বাবার অবস্থাটা খুবই খারাপ, বুঝতে পারছি। স্যার দেখুন, আমি আপনার পায়ে পড়ছি, আপনি কাউকে বলবেন না, কিন্তু আমার বাবাকে আপনি ট্রিটমেন্ট করছেন। বাবাকে আপনি সুস্থ করে তুলুন, তার জন্য যতদিন এখানে রাখতে হয় রাখুন, বুঝতে পেরেছেন? টাকা পয়সার কথা আপনি একদম ভাববেন না। আর যেটা যখন দরকার লাগবে আমাকে বলবেন, আমি সেটা এনে দেবো। দেখো, আমি তো বুঝেই গেছি তোমার বাড়ির লোক তোমাদের শত্রুতা হয়ে গেছে, বুঝতে পেরেছো? তাই জন্য আমি কাউকে বলিনি, ওই রিসেপশন থেকে তোমার বাবার নামটাও কেটে বাদ দিয়ে দিয়েছি। কি আর করবো বলুন ডাক্তারবাবু, আমার বাড়ির লোকে যদি আমাদের এরকম শত্রুতা হয়ে যায় বাবার, তাহলে তো কিছু বলার নেই। বাড়ির লোক চায় যে বাবা যেন এরকমই পড়ে থাকুক সারা জীবন ধরে। এমনিতে যে শরীরটা অবস্থা খারাপ হয়ে গেছে একদম, বুঝতে পেরেছো? আমাকে তাই কত কষ্ট করে কত কিছু ওষুধ দিয়ে ওনাকে সুস্থ করতে হবে, তাই বা কে জানে। জি স্যার, আপনি ট্রিটমেন্ট চালু করে দিয়েছেন তো? হ্যাঁ হ্যাঁ, আমি ট্রিটমেন্ট ওনার শুরু করে দিয়েছি, বুঝতে পেরেছো? কোনো রকম সমস্যা রাখবো না বা ত্রুটি রাখবো না। আপনাকে অনেক অনেক ধন্যবাদ স্যার। বলছি ওসব ছাড়ো, কিন্তু তোমার বাড়ির লোকের কাছে গেছো? তোমার বাড়ির লোককে কি বলেছো যে তোমরা এরকম কেন করছো? না, আমি এখনো বাড়িতে যাইনি। বাড়িতে যেতেও ভয় লাগছে আমার। মা যদি একবার জানতে পারে তাহলে আমার সে কি যে করবে কে জানে। দেখো, আমি এখনো বলছি, তোমার যদি একা লড়তে ভয় লাগে বা কিছু তোমার বাড়িতে যেতে ভয় লাগে তো মাকে আর ওই কাকুকে তাহলে আমাদের পার্টি অফিসে বলতে পারো তুমি। না না না, সেটা আমি এখন করতে চাইছি না। আমি আগে দেখি নিজে কতটা হ্যান্ডেল করতে পারি এই ব্যাপারটাকে, বুঝতে পেরেছেন? আমি ঘরের বিষয়ে বাইরের লোককে জানাতে চাইছি না। ঠিক আছে, তুমি যেটা ভালো বোঝো সেটা করো, আমি এদিকে চিকিৎসাটা ভালো মতো চালাচ্ছি, বুঝতে পেরেছো? স্যার, আমি তাহলে বাড়ির দিকে যাই, গিয়ে দেখি। আর হ্যাঁ, আমি 1 লাখ টাকা ওই কাউন্টারে জমা করে দিচ্ছি আপনার। আপনি একবার দেখে নেবেন, কিছু খরচাপাতি লাগলে আমাকে ফোন করে জানিয়ে দেবেন, বুঝতে পেরেছেন? আমি টাকা পাঠিয়ে দেবো। আরে ওসব নিয়ে তুমি চিন্তা করো না, বুঝতে পেরেছো? এমএলএ বাবু যে আমার সাহায্যটা করেছে, আমাকে এখন এমএলএ বাবুকে এই সমস্যা থেকে বের করাটাই হচ্ছে মেন উদ্দেশ্য। ওসব নিয়ে এখন ভাবছি না। টাকা পয়সা হসপিটালে তো তোমরা আছোই, সেসব ব্যবস্থা হসপিটালের লোক করেই নেবে। তুমি শুধু একবার এমএলএ বাবুকে সুস্থ করে দাঁড় করে দিয়ে নিজে পায়, ব্যাস। আচ্ছা ঠিক আছে, আর আপনাকে একটা কথা বলেছিলাম, সেটা আপনার মনে আছে তো? হ্যাঁ, ওই এমএলএ বাবু এখানে আছে কিনা ভর্তি, যদি কেউ জিজ্ঞেস করতে আসে আমি তাদের বলবো না, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাকে আপনি এই কথাটা একটু মাথায় রেখে রিসেপশনের দিক দিয়ে সব ব্যবস্থা করেন, যাতে কেউ এসে জিজ্ঞাসা করলে জানতে না পারে। হ্যাঁ গো, আমি তোমার বাবার নামটা ওখান থেকে এন্ট্রি করে নিকো, ওখান থেকে কেটে দিয়েছি, বুঝতে পেরেছো? এতে হয়তো এত বড় এদের ষড়যন্ত্র চলছে না, কি আর বলবো। আচ্ছা আচ্ছা, সেটা তুমি দেখো কি খেলা চলছে না চলছে, আমাকে দিকটা নিজের কাজটা করতে দাও, বুঝতে পেরেছো? ঠিক আছে স্যার, আমি আসছি তাহলে। হ্যাঁ, সাবধানে যেও, আর দেখো তোমার উপর যেন বাড়িতে কোনো হামলা না হয় আবার। কিন্তু বাড়িতে থাকবোই না গো, টাকা পয়সা নিয়ে চলে আসবো একদম ডাইরেক্ট এখানে। আমার সাথে ওখানে থাকলে কি যে করবে তার নেই ঠিক। তোমাকে একবার আমি সুস্থ করে তুলি, তারপর আমি দেখে নেবো সব কটাকে। হ্যাঁ হ্যাঁ, আমি তো আছি এখানে, কোনো ব্যাপার না। তুমি তোমার বাবার সাথে এখানে থাকতে পারবে, কেউ তোমাকে এখান থেকে সরাবে না। ঠিক আছে স্যার। বলছি তোমাকে যে কথাটা বলেছিলাম ওটা মাথায় আছে তো? হ্যাঁ হ্যাঁ, আমার মাথাতে আছে। ওই আপনার মেয়ে ডাক্তারি পড়ছেন, ওই কনসেন্ট্রেশন একটা সিট দরকার, তাই তো? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। আপনাদের প্রাইভেটে অনেক খরচা হয় ওটা, আপনাদের কি করবেন? ওই জন্য আমাকে যেটা বলেছেন আমার মাথাতে আছে। হ্যাঁ হ্যাঁ, ওই আর কি, কথাটা একটু মাথায় রেখো। আর তোমার বাবা সুস্থ হলে বাবার কানে একটু তুলে দিও, তাহলেই হবে, বুঝতে পেরেছো? অসংখ্য অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে, আপনি আমার বাবাকে সুস্থ করবেন বলেছেন, আমি আর কিচ্ছু চাই না, বুঝতে পেরেছেন?
হ্যাঁ হ্যাঁ, আমি জানি তুমি তোমার বাবাকে খুব ভালোবাসো। আমি আছি তো তোমার বাবার পাশে, চিন্তা করো না একদম। স্যার কি বলবো, আমার মনটা এত দুঃখে ভেঙে পড়ছে যে মা আমার এরকম কাজ করতে পারলো, এটা আমি বিশ্বাসই করতে পারছি না। কি রে, তোরা সবাই এক জায়গায় আছিস? কেন, কি হয়েছে? হ্যাঁ, আমরা তিনজন একসাথে আছি। আর আমার ছেলে বাইরে কাজে গেছে। তাই নাকি? আর তোদের বাড়িতে ওই ছোট ছেলেটার নাম কি, নেদন নাকি, ওরা কোথায়? না নেই কো, ওরা সকালবেলা কাজে বেরিয়েছে। আমাদের সংসারে তো অনেক খরচা, তাই ওরা কাজ করছে এখন থেকে। তোরা আবার কি, তোর থামবি না নাকি? তোরা কি আবার শুরু করবি ওইসব উল্টোপাল্টা কাজ? কি কি উল্টো পাল্টা কাজ মানে? কি করেছি আমরা? নাটক করছিস নাকি তোরা? কোন দারোগা বাবু, যা বলতে এসেছেন খুলে বলুন, বুঝতে পেরেছেন? তোরা লোকজনকে অপহরণ করছিস কেন? হ্যাঁ, কিডন্যাপিং করছিস কেন? কোন স্যার, আমরা ওসব উল্টো পাল্টা কাজ করি না। আমরা বাতের ব্যথা তেল, চুলকুনি তেল এইসব মলম বানাতাম, ঠিক আছে? তাও এখন আমরা সেসব কাজ করি না গো। ওসব কথা বলতে চাইনি। তাহলে কি বলতে চাইছেন? বলতে চাইছি এই লোকজনকে তুলির ব্যাপারটা এইসব ব্যাপারে। আমরা ভাবছিলাম কি ওই ছাগলের একটা বিজনেস করবো। তো ছাগলের বিজনেস মানে? মানে আমাদের ঘরে ওই খড়গুলো অনেক বেশি যায় তো, তাই জন্য আর কি। এই দেখ, উল্টোপাল্টা কথা বলবি না। আমার একটা মিসিং ডায়েরি এসেছে আমার কাছে। ওই কটকটি বলে ওর ঠাকুমাকে কে তুলে নিয়েছে, ঠিক আছে? তো তোরা কি জানিস এই ব্যাপারে? দেখুন বড় বাবু, আমরা ওসব ব্যাপারে কিছু জানি না। আমাদের কাছে এইসব ঠাকুমা ফাকুমা কেউ আসেনি গো। বাজে কথা বলিস না, কানে গুঁড়ে এমন চড় দেবো না, ফাজলামি বেরিয়ে যাবে। কটকটি ঠাকুমা কোথায় বল? আমরা কি জানি? আমরা তো জানি না কার ঠাকুমা কোথায় কিনা কোথায়। তোরা জানিস না তাই তো? স্যার, আমরা জানি না। ঠিক আছে, আজকে আমি চলে যাচ্ছি। এর পরের দিন আবার আসবো, ঠিক আছে? থানায় যখন ডাক করবো আসবি। তো ওই নাদন বলে টাকলা ওনার ছেলেটাকে, ওকে আমার চাই। ওকে থানায় আসতে বলবি, ঠিক আছে? আচ্ছা স্যার, ঠিক আছে, ও এলে বলবো খুনি।